পলি ছোড়াকে বলছিল যে তোমার বাবা তো বলছিল যে স্রোত তোমার সাথে থাকুক বা নাই থাকুক, স্রোতকে তোমার বাবা শেষ করে দেবে। এ কথা আগামী প্রমোদে বলা হয়েছে। এরপর ছোড়া বলল, ববি কি এ কথা বলেছে? তখন পলি বলল, তোমার বাবা বললেনি তোমাকে কি আমি বানিয়ে বানিয়ে বলছি কথাগুলো? এরপর পলি বলল, শাস্তি যখন পেতেই হবে তাহলে বিয়েটা করে নাও। বিয়েটা করে নেওয়াই তো ভালো। বিয়ের পরেও শাস্তি হবে, আগেও শাস্তি হবে, তাহলে বিয়েটা করে নেওয়াই তো ভালো। তাছাড়া কে বলতে পারে, বিয়ের পরে হয়তো শাস্তিটা কমেও যেতে পারে। দেখো জোড়া, এর জন্যই আমি তোমাকে বারবার বলছি যে বিয়েটা করে নেওয়াই ভালো। কারণ সমুদ্রধার একমাত্র মেয়ে তুমি। কে জানে যে বিয়ের পরে তোমার বাবা হয়তো মেনেই নিল তোমাদের। এরপর ঝোড়া পলিকে বলল, দেখো মেনে নেক না নেক সেটা কোনো যায় আসে না, কিন্তু বিয়ের পরে আমাদের কোনো ক্ষতি করবে না তো ববি? এরপর পলি ঝোড়াকে বলল, আমি পাশে থাকবো তো, বিয়ের পরে তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না, আমি তোমাদের পাশে আছি, কিন্তু তোমার মনটা ঠিক করতে হবে তুমি কি করবে। দেখো, আমাকে তোমরা একদমই ভালো ভাবছো না, আমার সম্বন্ধে তোমরা খুবই খারাপ ভাবো, কিন্তু কী করবো, আমিও তো মানুষ, আমারও তো মানুষত্ব জ্ঞান বলে আছে নাকি? কিন্তু আমি ভালোবাসার পাশে থাকতে চাই, তোমার পাশে আমি এর জন্যই দাঁড়িয়ে আছি, তোমার বাবাকে আমি সাহায্য করতে চাই। দেখো জোড়া, এই কথাগুলোই তোমাকে আমি বলতে এসেছি। আমার সাহায্যের যদি প্রয়োজন হয় ঠিক বলবে, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু কি দিন বা দিন তোমার শরীরটার অবস্থা কী হয়েছে, শুকিয়ে যাচ্ছ। তোমার ববির এটা কি চোখে পড়ছে? চোখে পড়ছে না। তোমার ববির তো শুধু বড় বড় স্বপ্ন, তোমাকে মিনিস্টার বানাবে, মন্ত্রী বানাবে। এই তোমার ববি শুধু এইটুকুই বড় স্বপ্ন, তার পাশে মহার্ঘ তোমাকে সাহায্য করবে। এতে এইরকম স্বপ্ন যদি কেউ কাউকে ভেঙে দেয় তাহলে তাকে শেষ করে দেবো, একথা তো তোমার ববি বলেছিলেন। এরপর ঝরা বলল, এই কথা কি ববি বলেছেন? হ্যাঁ। তখন পলি বলল, একথা তো বলেছিলেন যে তোমার রাস্তায় কেউ যদি পথের কাঁটা হিসেবে দাঁড়ায় তাকে শেষ করে দিবে।